হোয়াট ইজ দ্য ফরজ? কি ফরজ? ফরজটা কি? শরীয়তের কয়েকটা নিয়ম আছে। যেমন এই যে দাড়িটা আমরা অনেকে রাখি না, এই দাড়িটা হচ্ছে ওয়াজিব, ওয়াজিব পর্যায়ে। হ্যাঁ, না রাখলে পাপ, আর রাখলে সওয়াব। যদি কেউ দাড়িকে ঠাট্টা করে, বিদ্রুপ, হয়তো রাখেনি, চেঁচেছে, সেটা তার ভুল, সে স্বীকার করছে। কিন্তু যদি কেউ বলে সালা দাড়িওয়ালা মাল মানে মৌলবি খচ্চর আছে, বদমাস আছে, চিটিংবাজ আছে, দাড়িওয়ালা মানেই চিটিংবাজ, তার মানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিটিংবাজ বললেন, আদম আলাইহিস সালামকে চিটিংবাজ বললেন, মুসা নবীকে চিটিংবাজ বললেন, ঈসা নবীকে চিটিংবাজ বললেন, নূহ নবীকে চিটিংবাজ বললেন। বললেন না? বললেন না? কি গো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি ছিল না চাচা? ছিল। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দাড়ি ছিল না? ছিল না? ছিল। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী দাড়ি আছে না নাই? আছে। আপনি পাইকারি হারে যদি বলেন দাড়িওয়ালা মানে খচ্চর, দাড়িওয়ালা মানে বদমাস, দাড়িওয়ালা মানে চিটিংবাজ, তাহলে আপনি সবাইকে গালাগালি করলেন। কি বললেন? বুঝতে পারলেন না? দাড়ি নেই এটা স্বীকার করুন যে আমি ভুল করেছি, অপরাধ করেছি ইসলামের দৃষ্টিতে। আর দাড়ি কে যদি ঠাট্টা করেন, বিদ্রুপ করেন, ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে এটা ওয়াজিব। ওয়াজিব হলো ফরজের পরের স্টেপ। ফরজটা কি? আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ, আল্লাহর অর্ডার, এটাকে কি বলা হয়? ফরজ। যেমন 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, বছরে একবার ওই আপনার সম্পদ থাকলে জাকাত দেওয়া, বেশি সম্পদের মালিক হলে হজ করতে যাওয়া, বাপ মার খেদমত করা, শুনছেন আপনারা, হালাল খাদ্য খাওয়া, এগুলো হালাল জীবিকা অন্বেষণ করা, এগুলো ফরজ। ফরজের পরের ধাপ হলো ওয়াজিব। যেমন জুমার নামাজের সময় যে খুতবা পড়া হয়, খুতবাটা কি? ওয়াজিব, ফরজের পরের স্টেপ। যেমন আমি আপনাকে বললাম আসসালামু আলাইকুম, আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম না বলে, আপনার সঙ্গে ওই ভোটের সময় ঝগড়া হয়েছিল, আপনি মুখটা ঘুরিয়ে নিয়ে চলে গেলেন, মানে আপনি ওয়াজিব আদায় করলেন না, সালাম দিলেন না, মানে ওয়াজিব তরক করলেন, বাদ দিলেন, ক্যান্সেল করলেন, পাপ হলো। কি শুনতে পেলাম? কি বললাম? এটা হচ্ছে ওয়াজিব। যেমন কুরবানি, এই যে আমরা দুম্বা, মহিষ বা আরো বিভিন্ন প্রাণী উটফুট দিয়ে, খাসি টাসি দিয়ে কুরবানি করি, এই কুরবানিটা করা কি? ওয়াজিব। এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, ওয়াজিবের পরের স্টেপ হলো সুন্নাত। যেমন ফজরের 2 রাকাত নামাজ সুন্নাত, শুনছেন আপনারা? মাগরিবের পরে 2 রাকাত নামাজ সুন্নাত, ইশার পরে 2 রাকাত নামাজ সুন্নাত। কি গো, এগুলো সুন্নাত। বিয়েটা কি? সুন্নাত। হ্যাঁ, কোন মুসলমান কেউ আপনার কাউকে সালাম দেওয়া সুন্নাত। এই সুন্নাত বললাম, ফরজ বললাম, ওয়াজিব বললাম, তাহলে শিক্ষাটাকে ইসলাম আপনার জন্য জরুরি করেছে। 1400 বছর আগে ইসলাম বলছে শুধু বেটা ছেলে না, তোমার বাড়িতে যদি মেয়ে থাকে, মহিলা থাকে, পুরুষ যেমন লেখাপড়া শিখবে, ওই মহিলাটা সমানভাবে পুরুষের মতো লেখাপড়া শিখবে। ইসলাম পুরুষ আর নারীকে শিক্ষা করা অনুমতি নয়, বরং বাধ্যতামূলক করেছে। জোরে বলুন। বড় বড় পার্সোনাল রুমে প্রত্যেকে বড় বড় জায়গায় লিখে রেখেছে বিনা অনুমতিতে প্রবেশ করবে না। এটা তো কোরআনের 18 পারা 12 পৃষ্ঠা প্রথম লাইনের 27 নম্বর আয়াত। দুর্ভাগ্য, আমরা মুসলমান আমরা পড়ি না, তাই কোরআন পড়ি না বলে জানি না। সকলে কোরআন পড়বেন। 3 নম্বর জিনিস শিখে নিলাম। 4 নম্বর হলো 3টি সময় এমন আছে, পারা নাম্বার 18, সূরার নাম নূর, আয়াত নম্বর 58। 3টি সময় এমন আছে যে 3টি সময় কারো পার্সোনাল রুমে ঢোকা যায় না। কি বললাম? বুঝতে পেরেছেন? ছেলে মেয়ে ঘুমাচ্ছে, ছেলে ছেলের বৌমা ঘুমাচ্ছে, জামাই মেয়ে ঘুমাচ্ছে, বাবা মা ঘুমাচ্ছে, দাদা ভাবি ঘুমাচ্ছে। ইসলাম বলছে তুমি তাদের রুমে খবরদার প্রবেশ করো না। 3টি সময়। কটা সময় বাবা? 3টি। কি কি? এবার আল্লাহ বলছেন মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাল যাহিরাতি ওয়া মিন বাদি সালাতিল ইশা। 3টি সময় আল্লাহর কথা শুনছেন আপনারা? 1, মিন ক্বাবলি সালাতিল ফজর, ভোরের আগে, ফজরের আগে, ওই সময়ে যেন তোমরা কারোর রুমে অনুমতি ছাড়া, সালাম দেওয়া ছাড়া প্রবেশ করো না। 2 নম্বর, জোহরের নামাজের পরে
দুপুরে লাঞ্চ করার পরে মানুষ খাওয়ার পরে স্বামী স্ত্রী হোক পার্সোনাল রুমে মানুষ একটু আরাম করে, আয়েশ করে। কোরআন বলছে তোমার ছেলে তোমার বৌমা ঘুমাচ্ছে, তোমার বাবা তোমার মা তারা রেস্ট করছে, তোমার বড় দাদা এবং ভাবি তারা রেস্ট করছে, তোমার বাড়িতে কোনো আত্মীয় স্বজন এসছে, স্বামী স্ত্রী দুজনে তারা একটু পার্সোনাল রুমে আছে। এই জোহরের নামাজের পরে দুপুরে খাওয়ার পরে রেস্টের সময়ে যেন খবরদার তাদের অনুমতি ছাড়া, তাদের দরজায় কোনো সাড়া শব্দ ছাড়া তাদের রুমের মধ্যে প্রবেশ করো। কি বলছেন? না বলছেন? না বলছেন না। আর তিনটি হলো কখন? 3 নম্বর ওয়ামিন বাদি সলাতিল ইশা, ইশার নামাজের পরে রাত যখন গভীর হয়, আকাশ যখন সূর্য অস্তমিত হয়ে গেল, আধার যখন নেমে এলো, পৃথিবীর প্রাণীরা সব নিজের বাসায় ফেরে, স্বামী যখন তার স্ত্রীর রুমে শান্তিতে প্রবেশ করেছে, ওই সময়ে যেন তাদের পার্সোনাল রুমে যেও না। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি যাও সারা শব্দ করো, সালাম দাও, অনুমতি নাও। আল্লাহ নবীর একজন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে শুধু আছেন আমার মা। কি গো? হ্যাঁ, শুধু মা বেঁচে আছে। তো আমার মা একা থাকেন, ওই মায়ের কাছে যাওয়ার জন্য মা একা থাকেন, আমি বাজার থেকে এসেছি, মায়ের রুমে প্রবেশ করব, আমি কি সারা শব্দ করব, সালাম দেব, অনুমতি নেব, পারমিশন নেব? নবী বললেন অফকোর্স, অবশ্যই। কেন নেবে না? কারণ তোমার মা, মহিলারা বাড়িতে সবসময় হিজাব পরে থাকতে পারে না। মাথার কাপড়, বুকের কাপড়, শরীরের অর্ধাংশ কাপড় বার হয়ে যেতে পারে, খুলে যেতে পারে। তুমি যখন ঢুকবে, নিজের মা হলেও, নিজের বোন হলেও, কি গো, আগে অনুমতি নাও। আমল করব, বলুন ইনশাআল্লাহ। সবচাইতে যে মেয়েটাকে বেশি ভয় করবেন, আপনার ঘরের মধ্যে যার কাছে আপনি প্রয়োজন ছাড়া, খুব ইমার্জেন্সি ছাড়া মোটেই যার সঙ্গে দেখা করবেন না, মোটেই যার সঙ্গে কথা বলবেন না, মোটেই যার দিকে তাকাবেন না, মোটেই যার সঙ্গে ঠাট্টা করবেন না, মোটেই যার সঙ্গে এনজয় করবেন না, মোটেই যার সঙ্গে কোনো সাক্ষাৎ করবেন না, সে মেয়েটাকে বলুন। জানা আছে? বলুন দেখি, আন্দাজ একটা মারুন, হয় ছক্কা না ফক্কা। উনি একটা বলেছে, অনুমান করে একটা ঢিল মেরেছে, মায়াপুর জায়গা, নবদ্বীপের জায়গা, কৃষ্ণনগরে গিয়ে পড়ুক, ছুড়ে দিয়েছে একটা। কি গো, আপনারা কি বলছেন? কি গো বলবো? ছেলেদের জন্য সবচাইতে ডেঞ্জারাস হলো কি? ভাবি। কি বললাম? বলুন, ভাবি। কিছু কিছু ছেলে বলে ভাবি তো মায়ের মতো। পাগলা খ্যাপা কথা। ভাবি মায়ের মতো? দাদা মারা গেলে ছোট ভাই দেওর তার ভাবিকে বিয়ে করতে পারে না? পারে না? পারে। বড় ভাই মারা গেছে, ছোট ভাই যদি বলে যে আমার বড় ভাই মারা গেছে, ভাবি আমি বিয়ে করব, এটা চলবে না? চলবে না? আপনাদের এখানে মনে হচ্ছে বিয়ে জিনিসটাই বন্ধ হয়ে গেছে। চলবে না? ইয়েস, চলবে। এটা মাথায় রাখবেন, বিয়ের কথা শুনলে সব দাঁত বার হয়ে যাচ্ছে। কি গো, নবী বললেন ইয়াকুমাদ দুকুলা আলান নিসা। ইসলামের সিস্টেম গুলো আগে আপনাদের শেখাচ্ছি, ইসলামের ছোট ছোট যেগুলো কালচার আমাদের। ইয়াকুমাদ দুকুলা আলান নিসা, হে পুরুষ তোমরা যার বাড়িতে স্বামী নাই, একটা মহিলা একা আছে, সেই রকম নারীর কাছে যাওয়া থেকে বিরত থাকো। সাহাবারা বললেন আরাওয়াইতুল হামু, কারণ দেওর আর ভাবি একই রুমে একই ঘরে থাকে, একই কিচেনে রান্না হয়, একই ডাইনিং টেবিলে খায়, একই রুমে তারা ঘরে গল্প করে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ভাবি সম্পর্কে, নবী বললেন দেওর সম্পর্কে কি বলছেন? আল্লাহর নবী, দেওর তো ঘরে থাকে, স্বামী যেমন ঘোরাঘুরি করে দেওরও ঘরে ঘোরাঘুরি করে, স্বামী যেমন খাবার খায় দেওরকে খাবার দিতে হয়। কি হয় না? হয় না? দেওর মানে বুঝতে পারছেন তো, স্বামী ছোট ভাই। তো নবী আপনি কি বলছেন? এবার নবী কি উত্তর দিচ্ছেন শুনুন। নবী বললেন ফাকালা হামওয়াল মাউত, ফাকালা হামউল মাউত, দেওর তো মৃত্যু সমতুল্য। ও মেয়েরা, যারা মা এসছেন, ভাবি এসছেন, শোনো, তোমার দেওরকে নবী বলেছে মৃত্যু সমতুল্য ভয় পায়। মৃত্যু। এখানে যদি এরকম বড় একটা সাপ ঢোকে, প্রবেশ করে, যে সাপ দংশন করলেই মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়, ওই সাপটা আপনার এলাকায় কি বলে?
গোখরো, আপনার ভয়টাই পান নাকি? কি গো, সাপ যদি ঢোকে তখন ইমান কার কত বোঝা যাবে, কি কত বড় ইমানওয়ালা। আর এখানে যদি চলে আসে আমি কোন দিক থেকে চলে যাবো তা ঠিক নাই। এই সাপ দেখে সবাই ভয় পায়। তো সাপ ঢুকলে যেমন ভয় পাও, কোন জায়গায় আগুন লেগেছে দ্রুত পালিয়ে যাচ্ছ, হ্যাঁ কেন? মৃত্যুর ভয়ে। আল্লাহর নবী বললেন, ও বাড়ির মহিলারা, তোমরা তোমাদের দেওরকে, স্বামীর ছোট ভাইকে তার চাইতে বেশি ভয় পাও। কেন? ও গল্পের ছলে, ঠাট্টার ছলে, ইয়ার্কি করতে করতে, হাসতে, কথা বলতে বলতে এমন ভাবে তোমার সঙ্গে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে, সারা জীবন তোমাকে আফসোস করতে হবে। এজন্য দেওরকে দেখে সবচাইতে বেশি ভয় নবী মহিলাদেরকে করতে বলেছেন। আর আজকাল দেওর আর ভাবির সম্পর্ক একদম স্বামী স্ত্রীর মতো, কোনো ডিফারেন্স নাই। হাসি ঠাট্টা, খাওয়া, গল্প করা, গোসল করা। দেওর ভাবিকে গোসলের পানি দিয়ে দিচ্ছে, আর ভাবি দেওয়ারের মাথায় সাবান দিয়ে দিচ্ছে, শ্যাম্পু দিয়ে দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে জোরে বলুন আমিন। চরিত্র যদি ধ্বংস হয়ে যায়, আপনার বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। বেঁচে থেকে আপনি কি করবেন যদি চরিত্র ধ্বংস হয়ে যায়? চরিত্র সবচাইতে মূল্যবান জিনিস। মানুষের ক্যারেক্টার শেষ হয়ে গেল, সেই ব্যক্তির বেঁচে থাকার একটা জড় বস্তুর মতো তার অবস্থা হয়ে যায়। তাহলে সালামের বিষয় মোটামুটি আমরা কথা শিখে নিলাম, এগুলো আমল করে বলুন ইনশাআল্লাহ। এবার বলি যে ইন্না লিল্লাহ বলে একটা শব্দ আছে, শুনেছেন বাবা? ইন্না লিল্লাহ শুনেন নাই? ইন্না লিল্লাহ এটা আমরা কখন বলি? ইন্না লিল্লাহ কখন বলেন? কেউ মারা গেলে, তাই তো। আর আল্লাহ কি বলছেন শুনুন, পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 2, সূরা, দ্বিতীয় সূরা, 152 নম্বর আয়াত, আল বাকারা 13 নম্বর লাইন। আল্লাহ কি বলছেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি। তাহলে এতক্ষণ আলোচনায় কি শিখলাম? দেখা হলে সালাম দেব, কি মুখ দিয়ে বলবো? আসসালামু আলাইকুম। বলুন সকলে। যদি আপনাকে সালাম বলে, আপনি কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম। এবার দ্বিতীয় যে শব্দ শেখাচ্ছি তার নাম হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কখন বলবেন শিখে রাখেন। আমরা সকলে মুখস্থ করেছি কি? বিশেষ ঘোষণা, মোহাম্মদ শামসুদ্দিন সাহেব গত রাত্রে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাই তো নাকি? কিন্তু ইন্না লিল্লাহ কখন কখন বলতে হয় জানেন? আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন দেখো, যখন তুমি ঈমান আনবে, যখন তুমি কলেমা পড়বে, আমি আল্লাহকে, আমাকে বিশ্বাস করবে, তখন তোমাকে 5 রকম ভাবে পরীক্ষা নেব। করকম ভাবে পরীক্ষা? 5 রকম ভাবে। প্রথম পরীক্ষা কি? ওয়ালানাবলুওয়ান্নাকুম জমিতে চাষ করবে, মাঝে মাঝে ফসলটা নষ্ট হবে। 5 নম্বর ওয়াল আনফুস, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার বাচ্চা মাঝে মাঝে তোমার চোখের সামনে থেকে আমি আল্লাহ কম বয়সে তাদেরকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। কি গো, কম বয়সে বাচ্চা অনেকের মারা যায় না? যায় না? আবার অনেক লোক কোটি টাকার মালিক, একটা বাচ্চা পেলে পুলে মানুষ করছে, কিছুদিন পরে হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। যায় না? যায় না? আবার গরিব মানুষ, খাওয়া হচ্ছে না ঠিক মতো, তার 2-3টে বাচ্চা। এটা আছে না নাই? তুমি কাউকে দিলে 10টা সন্তান,
একটি টাকা নাই, কাউরে দিলে কোটি টাকা একটি সন্তান নাই, কাউকে দিলে কোটি টাকা একটা সন্তান নাই, আর কাউরে দিলে 10টি সন্তান একটি টাকা নাই। সব যিনি করেন তিনি কে? আল্লাহ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, তো এই যে আমাদের অনেকের বাচ্চা মারা যায়, অনেকের স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, বাচ্চা মারা গেলে বাড়ির মেয়েরা কি বলে? কম বয়সে মারা গেলে আল্লাহর বিচার আছে, আল্লাহ চোখ আছে, আল্লাহ কাজটা ঠিক করলো। পাড়ার এতগুলো লোকের বাচ্চা, কারোর বাচ্চা আল্লাহ দেখতে পেল না, আর দেখে শুনে আমার বাচ্চাটাই তুলে নিল, এ কাজটা আল্লাহ ঠিক করেনি। যদি কেউ এমন কথা বলে, ওই ব্যক্তির মধ্যে ঈমান বলতে কিছুই থাকে না, সঙ্গে সঙ্গে সে মুসলমান থেকে বার হয়ে গেল। কি বললাম শুনতে পেলেন? ধরুন আপনার ব্যবসা একটা গত বছর 5 লাখ টাকা লাভ হয়েছিল, এবছর একটু কম হয়েছে 1 লাখ টাকা। তখন বাড়িতে এসে বলছে আল্লাহ বিচারটা ঠিক করলো না, এ কাজটা আল্লাহ ঠিক করেনি, এবছর আল্লাহ আমাকে একটু ক্ষতি করেছে। কি গো, এবছর আল্লাহ আমার ঠিকঠাক লাভ দেয়নি, আল্লাহ এবছর বিচারটা ঠিক করেনি। ঈমান থাকবে? সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বেঈমান। অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, আল্লাহ বলছেন ওয়াইদা মাসাল ইনসানা দুররু দানা আও কাইদান আও কাইমা ফালাম্মা। আপনারা যদি এত কথা বলেন, আমাকে তো, আমি যদি মুখস্থ করে বলছি ব্যাপারটা তা নয়, পড়াশোনা করে আসি, আল্লাহ যতটুকু বলায় সেটুকু বলি, এগুলো গবেষণার ফসল, মুখস্থ বিদ্যা চলবে না। তো অনুরোধ করছি প্লিজ 1-2 ঘন্টা যা শুনবেন একটু সাইলেন্স থাকবে। আর যদি বলেন কথা বলবো তো সবাই মিলে বলুন, আমি একটু বলবো শুনি, কোনো শব্দ চলবে না। আবার কিছু লোক বাদাম খাচ্ছে, এটা খাওয়ার জায়গা নয় ভাই, না খাওয়ার জন্য, এটা খাওয়ার জায়গাটা শিক্ষার মজলিস। কিছুক্ষণের জন্য আপনারা ছাত্র আমাকে সাময়িকভাবে শিক্ষক হিসেবে এখানে বসিয়েছেন, তো আপনারা যদি কথা শুনে যদি খাওয়া শুরু করেন, তাহলে তো আমার কথা বলা হবে না। কোনো শব্দ করবেন না, অনুরোধ করছি। যদি খুব প্রয়োজনে কথা বলতে হয়, বিশাল বড় মাঠ আছে, দিকে চলে যাবে। কি শোনাচ্ছিলাম? কারো যদি বাচ্চা কম বয়সে মারা যায়, সেই মা সেই বাবার প্রথম কাজ কি? সবর করা, ধৈর্য ধরা। কেন? আল্লাহ আমাকে দিয়েছেন, আবার আল্লাহই তুলে নিয়েছেন। তখন কি বলতে হবে বাচ্চা চলে গেলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন হযরত মুহাম্মদ ইসলামের ছেলে মেয়ে কটা ছিল জানা আছে? কেউ বলেছেন 3টি ছেলে, কেউ বলেছেন 4টি। 4টির বিতর্ক বাদ দিচ্ছি, 3টি ছেলে আর মেয়ে ছিল ফাতেমা, কুলসুম, জয়নাব, রুকাইয়া। 4টে মেয়ে, 3টি বেটা। কার? আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি বাচ্চা নাবালক অবস্থায় মারা গেল। একটা বাচ্চা তাহির, ইব্রাহিম, কাসিম, 3জন যখন মারা গেল, আল্লাহ নবীর চোখ থেকে অল্প অল্প জল পড়ছে। নবীজি একটু দুঃখ পেলেন। সাহাবারা বললেন হুজুর, আপনি তো বলেছেন চিৎকার করে কান্না করা যাবে না, আপনি এখন কান্নাকাটি করছেন কেন? আমার নবী বললেন, সাহাবারা, আমি চোখ থেকে যে পানিটা, যে জলটা ফেলছি, এটা হলো করুণা, এটা হলো দয়া। কেউ আত্মীয় স্বজন মারা গেলে অনেক ভাই আছে, মা আছে, মাথায় হাত চাপড়াতে থাকে, বুকে হাত চাপড়াতে থাকে, চিৎকার চেঁচামেচি করে আর বলে, আল্লাহ গো, তোমার বিচারটা সঠিক হয়নি, আল্লাহ তুমি আমার আপন মানুষটা কেড়ে নিলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কোন ব্যক্তি যদি বাচ্চা কম বয়সে মারা যায়, নাবালক অবস্থায় মারা যায়, অ্যাডাল্ট হওয়ার আগে মারা যায়, ওই বাবা এবং মা যদি সবর করে, ধৈর্য ধরে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই বাচ্চাটা আল্লাহর কাছে বলবে, মালিক, আমি যদি 60 বছর বেঁচে থাকতাম, আমার বাবা মাকে আমি আপ্যায়ন করতাম, খেতে দিতাম, শীতের সময় পোশাক দিতাম, ক্ষুধা লাগলে খাবার দিতাম, তাদের তৃষ্ণার্ত হলে পানি দিতাম, অসুস্থ হলে চিকিৎসা করাতাম। মালিক, আমার বাবা মা আমাকে কম বয়সে আপনি তুলে নিয়েছেন, আজকে কিয়ামতের বিচারের দিন আমার বাবা মাকে না নিয়ে আমি বাচ্চা কখনো জান্নাতে যাব না। সেদিন বাবা মাকে সঙ্গে করে নিয়ে এই নাবালক সন্তান হবে জান্নাতি।
সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ কখন বলে বাবা? আশ্চর্য রকম কিছু শুনলে সুবহানাল্লাহ মনে থাকবে। ক্ষতি হয়ে গেছে, কোনো কিছু মাইনাস হয়ে গেছে, ইন্না লিল্লাহ। কেউ আপনাকে বললো, একটু উপকার করলো, আপনি কি বলবেন? থ্যাঙ্কস, ধন্যবাদ। এই থ্যাঙ্কস দিয়ে তার কি লাভটা হলো? কোনো লাভ নাই। কিন্তু আপনি কি বলবেন? আল্লাহ কি শিখিয়েছে? জাযাকাল্লাহ, আল্লাহ এর থেকে এর মতো উত্তম বিনিময় তোমাকে দান করুক। বলুন সুবহানাল্লাহ। তুমি যে আমাকে উপকার করলে না, আমি বললাম ধন্যবাদ বা থ্যাঙ্কস। আপনি খুব খুশি, আমাকে থ্যাঙ্কস বলেছেন, কি গো? হ্যাঁ, তো থ্যাঙ্কস বলে তো তার কোনো উপকার হলো না। কিন্তু আপনি যদি বলেন জাযাকাল্লাহ, আপনি যে কাজটা আমাকে করলেন, এর প্রতিদান, এর পুরস্কার আল্লাহ আপনাকে দিক, এটা আপনার লাভ হলো না ক্ষতি হলো? হ্যাঁ। এই জন্য কেউ আপনাকে কোনো উপকার করলে, কোনো কিছু প্রতিদান দিলে জাযাকাল্লাহ মনে থাকবে। কোনো খুশির সংবাদ, ছেলে পরীক্ষায় পাশ করেছে, আপনি কোনো কিছু ব্যবসায় লাভ হয়েছে, বা কোনো খুশির সংবাদ শুনলে কি বলবেন? বলুন, কি বলবেন? জানেন না? আলহামদুলিল্লাহ। কি বলবেন বাবা? কেউ জিজ্ঞাসা করছে কেমন আছো ভাই, আমি প্রথমে বলেছি এই কেটে কুটে যাচ্ছে। কে কাটলো তোমার? কে কাটলো আর কোন মেশিন দিয়ে কাটলো? যখন কেউ জিজ্ঞাসা করবে কেমন আছো, যত বিপদে আপনি থাকুন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, ওই আল্লাহ আমাকে ভালো রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। কেন ভালো? আপনি সুস্থ আছেন, এটাই ভালো। আপনার চাইতে প্রচুর মানুষ আছে যারা হসপিটালে চিকিৎসা নিচ্ছে, তার চাইতে আপনি ভালো আছেন। আপনি যে ফ্রিতে অক্সিজেন নিচ্ছেন বসে বসে আল্লাহর, এটা তো আলহামদুলিল্লাহ। প্রচুর মানুষ আছে লাইফ সাপোর্টে আছে, আইসিইউতে আছে, অক্সিজেনের নল, পাইপ, মাস্ক যাদের নাকে লাগানো আছে, তার চাইতে ভালো আছেন না নাই? সেজন্য আলহামদুলিল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো যদি কারোর প্রিয় বস্তু চলে যায়, কোনো ক্ষতি হয়ে যায়, বিপদ মুসিবত আসে, আমরা সাথে সাথে কি বলবো? ইন্না লিল্লাহ। কি বলবো বাবা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটি বেটা যখন মারা গেল, একবারও নবী বললেন না আল্লাহ আরেকটা দাও। কি গো? নবীর 4টে মেয়ে ছিল, এই 4টি কন্যার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি ছিলেন। আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে, মেয়ে হলে মন খারাপ হয়। কি আছে না? আরে বলছেন না কেন? মেয়ে হলে মন খারাপ। বিয়ে করেছে 3 বছর পরে বিবির পেটে বাচ্চা এসেছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, খুব তাড়াতাড়ি খুশির সংবাদ। 1 বছর হয়ে গেল, আর দেখি কোনো পোস্ট নাই, কোনো খবর নাই। ভাই তুমি বললে খুশির সংবাদ, কি হলো? বললে হুজুর বিয়ে করার 3 বছর পরে আমার বিবির পেটে বাচ্চা এসেছিল, আমি ভাবলাম বাচ্চাটা মনে হয় বেটা ছেলে হবে, কিন্তু চেয়েছিলাম যেটা হয়নি আমার বেটা, হয়েছে একটা বেটি, সেজন্য আমার ভাগ্যটা খারাপ। তুমি কপাল পড়া, তুমি বদনসিব। এই কথাটা বলার জন্য কেন? আল্লাহ যাকে ভালোবাসেন তার ঘরে, তার বাসায়, তার পরিবারে সর্বপ্রথম একটা কন্যা সন্তান দান করেন। বলুন সুবহানাল্লাহ। পারা নাম্বার 25, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার, পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 13, আয়াত নম্বর 50, সূরার নাম সূরা। আল্লাহ কি বলছেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউবিদুহুম যুকুরান ওয়া ইনাসা আমি আল্লাহ যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে খুশি তাকে আমি পুত্র কন্যা দুটোই দান করি, আবার যাকে খুশি কন্যা পুত্র কিছু আমি দিই না। আল্লাহ ছাড়া কোনো পীর সাহেব বাচ্চা দিতে পারে না। মনে থাকবে? এবং মনে থাকবে, অনেক মুসলমান আজমির শরীফে যায়। কোথায় যায়? এখানে এত কথা আমি তো মানে বুঝতে পারছি না যে কথা বলবো না বন্ধ করবো। চতুর্দিক থেকে সব কথা বলছি।
আমি বারবার বলছি আপনাদের কথা বলা প্রয়োজন হলে ভিতরে আম বাগান আছে, চলে যান গিয়ে কথা বলতে। কেন কথা আমি তো কি বার আপনার করছেন বুঝতে পারছি না। আমি তো গল্প করছি না, আমি তো প্রত্যেকটা কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলছি। এরপরে যদি আপনারা গল্প বলেন তার কি বলবো? মজলিসটার আদব ঠিক করুন। কোনো যখন ব্যক্তি কথা বলে তার পাশ থেকে যদি কোনো আওয়াজ আসে কতটা ডিস্টার্ব হয় আপনারা এই জায়গায় না বসলে বুঝতে পারবেন। যে যিনি গাড়ি ড্রাইভিং করছেন ড্রাইভার, তার জায়গাটা কতটা যে ডিফিকাল্ট ড্রাইভার না হলে বোঝা যায় না, বুঝলেন? এই বাসে উঠেছেন, লোকাল বাস, ধর্মতলায় যাবে বা আপনার বহরমপুর যাবে, কালিয়াচক যাবে। আর বাসটা আস্তে আস্তে যাচ্ছে বা কোনো একটা সিগনালে, তখন পিছন থেকে বলছি শালা জীবনে গাড়ি চালাই নাই, এই নতুন মালাই, তোকে ওখানে বসতে দিলে তোর তো পেচ্ছাপ হয়ে যাবে। তুই গাড়ি চালাতে পারিস? একটু ডিস্টার্ব করবেন না, চুপচাপ কথা শুনুন, মুখটা গুলিয়ে দেবেন না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহর কথা কি? আমি যাকে খুশি মেয়ে দিই, যাকে খুশি মেয়ে দিই, ছেলে দিই, আর যাকে খুশি তাকে কিছুই দিই না। কি গো, এরকম আছে না নাই? কারো 3টে মেয়ে, কারো 2টো মেয়ে, কারোর 1টা ছেলে 1টা মেয়ে, আর কারো কিছু নাই। এটা হয় না? হয় না? এখন আমাদের সমাজের মূর্খরা, আমাদের সমাজের ইলিটারেটরা, আমাদের সমাজের নারী বিদ্বেষীরা, আমাদের সমাজের কোরআন বিরোধীরা, যাদের ওই ছেলে বা মেয়ে হয় না বা বারবার মেয়ে হয়, তারা বিবিকে বলে হ্যাঁ রে তোকে বিয়ে করলাম শুধু বাবার বাড়ি থেকে মেয়ে আনার জন্যে, ছেলে কই? হ্যাঁ, স্ত্রীর উপরে অত্যাচার করে, স্ত্রীকে মারধর করে, স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। প্রথম মেয়ে হয়েছে, মুখটা শুকিয়ে বাংলার কিসমিসের মতো শুকিয়ে গেছে। 3 বছর পরে ফের একটা মেয়ে হলো, তখন করোনা রোগীর মতো মুখটা চুপসে গেল। 5 বছর পরে আর একটা মেয়ে হলো, তখন বাংলা 5-এর মতো মুখটা এরকম হয়ে গেছে। আর কিছুর সঙ্গে কথা বলে না। এ মূর্খ কোরআনও পড়েনি, বিজ্ঞানও পড়েনি। প্রতিটা মানুষের শরীরে 23 জোড়া রয়েছে ক্রোমোজোম, তার মধ্যে 1 জোড়া রয়েছে সেক্স ক্রোমোজোম। তার মধ্যে কি আছে? পুরুষের শরীরে রয়েছে এক্স এবং ওয়াই ক্রোমোজোম, আর নারীর শরীরে রয়েছে এক্স আর এক্স। যারা পড়াশোনা করেছেন নিশ্চয়ই তারা জানেন, একটা বাচ্চা পুরুষ হওয়ার জন্য, বাচ্চাটা পুরুষ আকারে পৃথিবীতে আসার জন্য পুরুষের শরীর থেকে যেটা নির্গত হয় সেটা যাবে ওয়াই। নারীর শরীর থেকে যে ক্রোমোজোমটা আসছে সেক্স ক্রোমোজোম, সেটা হচ্ছে এক্স। এক্স আর ওয়াই মিলে হয়ে গেল বেটা ছেলে। আর মেয়ে ছেলে কোনো নারীর শরীর থেকে পৃথিবীতে আসার জন্য লাগে এক্স এবং এক্স। পুরুষের এক্স, নারীর এক্স, দুটো যোগ হয়ে গেল একটা কন্যা সন্তান। এবার আপনারা বলুন, বেটা ছেলে হওয়ার জন্য পুরুষের শরীর থেকে কি গেল? ওয়াই। আর মেয়েদের শরীর থেকে আসলো কি? মহিলাদের এক্স। আর কন্যা হওয়ার জন্য পুরুষ থেকে গেল এক্স, মহিলাদের কাছ থেকে এলো এক্স। তাহলে বেটা ছেলে হওয়ার জন্য যদি আমরা কাউকে দায়ী করি, কন্যা সন্তান হওয়ার জন্য দায়ী করি, তাহলে আগে তো ধরতে হবে ছেলের বাপকে। ও নিজে তার জন্য দায়ী। যদি বৈজ্ঞানিক দিক থেকে ধরি, নিজেই পড়েনি, গবেষণা করেনি, কোরআন পড়েনি, মেয়ে ছেলে হচ্ছে বলে রাত্রেবেলা বউর গলা টিপে বলছে এবার যদি বেটা ছেলে হয় ভালো, তা না হলে গেল। পুরো মূর্খ, অশিক্ষিত, অভদ্র। খবরদার এমন করবেন না। কাকে মেয়ে ছেলে হবে আর বেটা ছেলে হবে এটা ঠিক করেন কে? যদি বলেন, আমরা চেষ্টা করতে পারি, মাত্র দেবেন কে? আল্লাহ। আর মেয়ে ছেলে যাদের বেশি হয় তারা গুড লাক, আল্লাহ তাআলার উপরে দয়া রহমত বেশি করেন। খবরদার মেয়ে ছেলে হলে মন খারাপ করবেন না। এটা জাহিলিয়াতের মূর্খতার যুগে মেয়ে ছেলে হলে গলা টিপেই হত্যা করে দিত। কোরআন প্রথমে এসে দেখলো 1400 বছর আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলো আরবের জমিনে যদি কারোর কন্যা সন্তান হতো, কন্যা সন্তানটা 1 মাস কিংবা 2 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 2 বছর পরে বাবা ওই মেয়েটাকে নিয়ে চলে যেত ময়দানে, বালি হাত দিয়ে খুলে খুলে কবর খুলে জীবিত মেয়েকে পুঁতে রেখে দিত। কি আশ্চর্য সমাজ! মেয়ে ছেলেকে জ্যান্ত পুঁতে দিচ্ছে, জ্যান্ত। আজকের একদল মানুষ বলে ইসলাম নারীকে অধিকার দেয়নি, ঠকিয়েছে, ইসলাম নারীর স্বাধীনতা দেয়নি। তারা জানে না 1400 বছর পূর্বে যখন নারী হওয়াটাই অপরাধ ছিল, নারী হিসাবে জন্ম নেওয়াটাই অপরাধ ছিল, নারী হয়ে বেঁচে থাকাটাই অপরাধ ছিল, নারী হয়ে বেঁচে থাকার তার কাছে সবচাইতে বিপদ ছিল। সেই রকম কঠিন সিচুয়েশনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে প্রথম প্রশ্ন তুললেন, শোনো পুরুষেরা, বিআই দাম্বিন
কুতিলাত। গরম পানি। ইসলাম এসে প্রথম প্রশ্ন করলো কি, যে কন্যা সন্তানকে তোমরা হত্যা করছো কেন, কোন অপরাধে? কোরআনের প্রশ্ন শুনছেন আপনারা? কন্যা সন্তানকে হত্যা করছো কেন? ধরুন পৃথিবীতে 100 বছর, এই পানি আছে, গরম পানি বলেছিলাম, আল্লাহ কোথায় গেল? একটু হালকা করে 5 ml দিয়ে দেবেন। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, তাহলে নবী যখন এসছে তখন মেয়েদের কি করা হতো? বালি খুলে, মাটি খুলে, বাচ্চা বাচ্চা সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চাদের মাটি চেপে মর মর, হাসির কথা বলছি না, জ্যান্ত মেয়েদের পুঁতে দিত। খালি অপরাধ ছিল কন্যা হচ্ছে বলে। কে পুঁতে দিত? বাবা জন্ম দিয়েছে যে, সেই পুঁতে দিত। আল্লাহ নবী প্রথম প্রশ্ন করলেন কোরআন, বিআইদাম বিন কুতিলাত, বিআইদাম বিন কুতিলাত। এই প্রশ্ন কেউ করেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কন্যাকে হত্যা করছো কেন? কিয়ামতের দিন এই কন্যা যেদিন পুনরুত্থান হবে, যেদিন আবার আল্লাহ সৃষ্টি করবে, এই কন্যা বলবে, বাবা তুমি আমার মেরেছিলে কেন? শুনছেন আপনারা? শুনছেন না? শুনছেন না? আগে কন্যা সন্তানকে পুঁতে দিত মাটির মধ্যে। এখন আধুনিক পদ্ধতিতে এসছে ইউএসজি, মানে আল্ট্রাসোনোগ্রাফি। বিবির পেটে বাচ্চা এলো, 4 মাস 5 মাস হলো, ডাক্তারের কাছে গেল, ডাক্তারের কাছে টাকা দিয়ে বলল আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টটা কি বলছে। মেডিকেল ডাক্তার যারা, তারা ছেলে কিংবা মেয়ে এখন বলে দিতে পারে না। কিন্তু আপনারা এটা জানেন না যে ইউএসজি করতে হয় বাচ্চা পেটে আসলে? বাচ্চার ওয়েট কতটা, বাচ্চার কোনো ফিজিক্যাল কোনো মানে প্রবলেম আছে কিনা, বা বাচ্চার কোনো শরীরে রোগ আছে কিনা, বা সুস্থ আছে কিনা, তারপর বাচ্চাটা কেমন ওজন, কত তারিখে হবে, এগুলো ডাক্তার রিপোর্ট দেয় না? দেয় না? দেয়। তো আল্লাহ কি বলছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, বিআইদাম বিন কুতিলাত, কোন অপরাধে তাকে হত্যা করা হলো। বর্তমান যুগে আগে বালির মধ্যে বাপ তার মেয়েকে পুঁতে দিত, আর এখন মায়ের পেটের বাচ্চাটা স্বামী স্ত্রী বেশি দিন এনজয় করার জন্য, ফুর্তি করার জন্য, তাদের সংসারের জীবনটা একাকী থাকার জন্য যখন জানতে পারলো বাচ্চাটা মেয়ে হয়েছে, মেয়ে, আল্ট্রাসোনোগ্রাফি করে রিপোর্ট হাতে আসলো কন্যা সন্তান, তখন কি করলো? ডাক্তারের সঙ্গে পরামর্শ করে, টাকা দিয়ে ম্যানেজ করে ওই বাচ্চাটাকে ওষুধ খাইয়ে কিংবা ইনজেকশন দিয়ে কেটে 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 পিস পিস করে আস্তে আস্তে গর্ভপাত করে দিল। এটা করছে না? করে না? হ্যাঁ। আবার কিছু ছেলে কিছু মেয়ে বিয়ের আগে প্রেমের নাম করে ও মেয়েটাকে নিয়ে চলে গেল হোটেলে, চলে গেল পার্কে, চলে গেল বেড়াতে, বিয়ের আগে পেটে বাচ্চা চলে আসলো। এখন দেখলো যে সর্বনাশীকে তো বিয়ে করব না, তাই নার্সিং হোমে নিয়ে গিয়ে কিছু টাকা তাকে ঘুষ দিয়ে ওই বাচ্চাটা বিয়ের আগেই 8 মাস 9 মাস 7 মাসের বাচ্চাকে, 6 মাসের বাচ্চাকে, 5 মাসের বাচ্চাকে কেটে 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 পেট থেকে, গর্ভ থেকে বার করে জ্যান্ত প্লাস্টিকে মুড়ে ড্রেনে ফেলে দিচ্ছে। এটা পাওয়া যায় না? যায় না? যায়। আপনি এই সমাজকে শিক্ষিত বলছেন, এই সমাজকে বলছেন 5G যুগের ছেলে, এই সমাজকে বলছেন ডিজিটাল ইন্ডিয়া। আগের যুগে বাচ্চা মাটির মধ্যে পুঁতে হত্যা করে দিত জ্যান্ত, আর এখন পেটের মধ্যে ডাক্তারকে দিয়ে ট্যাবলেট ক্যাপসুল ইনজেকশন দিয়ে হত্যা করে। তাহলে সেই যুগে অশিক্ষিত আর এই যুগে শিক্ষিত, শিক্ষিত হয়ে যদি একটা বাচ্চাকে নষ্ট করি, বাচ্চাকে হত্যা করি, বাচ্চাকে মেরে ফেলে দিই, তাহলে আমরা যারা এই কাজ করেছি খুনি না খুনি না? এখানে কোরআন আপনাকে বলেছে বাচ্চা নষ্ট করা। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 2, আয়াত নাম্বার 32, সূরার নাম বানি ইসরাইল। আবার কিছু মুসলমান বলে বাচ্চা খাওয়াতে পারবো না, মানুষ করতে পারবো না, তাই আর বাচ্চা নেওয়ার দরকার নাই। লাইনটা পুরো বন্ধ করো। আল্লাহ বলছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। কি খাওয়াবো?
কোথায় রাখবো, কোথায় তাদেরকে বসাবো, তাদের কোথায় বিয়ে দেব, কিভাবে তাদের বাঁচাবো, এই ভয়ে কোরআন বলছে যেন তোমরা সন্তান হত্যা করো না। নিশ্চয়ই আমি আল্লাহ তাদের খাইয়ে থাকি আর তোমাদেরকে আমি আল্লাহ রুজি দিয়ে থাকি। বাচ্চা হত্যা করা কবিরা গুনাহ, কঠিন পাপ। তাহলে চলুন, কোরআন প্রথমে নারী সন্তানকে বাঁচার ব্যাপারে নিশ্চিত নিরাপত্তা কে দিয়েছে? কোরআন, আল্লাহ, রসুল, ইসলাম। 2 নম্বর হলো, আজ থেকে 300 বছর আগে ভারতবর্ষের জমিনে না হিন্দু না মুসলিম কোন মহিলাদেরকে পড়াশোনা করার সুযোগ আমাদের এই উপমহাদেশের সংস্কৃতিতে ছিল না। কেন? মেয়ে ছেলে মানে বিয়ে করবে, বাচ্চা উৎপাদন করবে, সংসারের কাজ করবে, রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করাবে, স্বামীর দাস, স্বামীর খেদমত করবে। মেয়ে ছেলে থাকবে ঘরে, এই স্কুলে যাবে কেন, এ কলেজে যাবে কেন, ইউনিভার্সিটি যাবে কেন, পড়াশোনা করবে কেন? তাই সমাজের বড় বড় নেতারা, সমাজের বড় বড় মাথারা, সমাজের বড় বড় মোড়লরা বলল মেয়েদের জন্য পড়াশোনা জরুরি না। কি শুনছেন আপনারা? আজ থেকে 1400 বছর আগে চলে যান, মুহাম্মদ ইসলাম যখন এলেন মেয়েদেরকে হত্যার বিষয়টা বলে নিলাম। এবার আসি যে নারী শিক্ষার ব্যাপারে একটা মেয়ে ছেলে লেখাপড়া করবে কিনা, কত দূর পড়তে হবে, নাকি সে ঘরের মধ্যে খালি বোরকা পরে বসে আর প্রতি বছর একটা করে বাচ্চা দেবে। যারা বলে যে বোরকা পরো একটা করে বাচ্চা দাও, শোনো ইসলামে নারীদের শিক্ষার ব্যাপারে কি বলা আছে। আল্লাহর নবী বলছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা পুরুষ এবং নারী, ছেলে এবং মেয়ে, ছাত্র এবং ছাত্রী সবার উপরে, সবার জন্য শিক্ষা করা, ইলম চর্চা করা, জ্ঞান চর্চা করা ফরজ। একবার সুবহানাল্লাহ বলুন।